আসসালামু আলাইকুম। আজকে আমি এক জায়গায় একটি মাদারবোর্ড আর একটি এসএসডি বা পাঠাবো। তো ভাবলাম মাদারবোর্ডটির একটি রিভিউ করি। অনেকে আমাকে বারবার বলে ভালো একটি মাদারবোর্ড দেওয়ার জন্য। এটি হচ্ছে গিগাবাইটের B250 সিরিজের একটি মাদারবোর্ড। খুবই ভালো মানের মাদারবোর্ড, খুবই ফ্রেশ কোয়ালিটির মাদারবোর্ড। এর পিছনের দিক দিয়ে ইউএসবি পোর্ট আছে, কিন্তু 3.0 পোর্ট আছে 4টি, 2.0 পোর্ট আছে 2টি, এখানে 3টি ডিসপ্লে আউটপুট, 4টি ডিসপ্লে আউটপুট আছে, ডিসপ্লে পোর্ট আছে, HDMI আছে, DVI মাইনাস আছে, তারপর হচ্ছে PGA পোর্ট আছে, মানে 4টি ডিসপ্লে আউটপুট আছে। আর পিছনের দিক দিয়ে 6 চ্যানেলের অডিও পোর্ট, PS2 কিবোর্ড মাউসও কিন্তু আছে। এক কথায় হচ্ছে এডিটিং যারা করতে চান, গেমিং যারা করতে চান, বা ভারী কাজ যারা করতে চান, বা সার্ভার যারা তৈরি করতে চান, আপনারা এই মাদারবোর্ডটি দিয়ে আপনারা অনায়াসে এই কাজগুলো করতে পারবেন। যেহেতু এটি B250-এর একটি 6-7 জেনারেশনের মাদারবোর্ড, এর মধ্যে Core i7, Core i5, Core i3, 6 এবং 7 জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন। এবং 7টা পোর্ট কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছেন যে টোটাল এই পাশে আছে 6টি, আর নিচের দিক দিয়ে আছে 2টি, 8টি, আর এই পাশে একটি আছে 7টা পোর্ট। তো সব মিলিয়ে 9টি 7টা পোর্ট আছে। এক কথায় হচ্ছে অনেকগুলো হার্ড ডিস্ক যারা ইউজ করতে চান, আপনারা যারা আমাকে বিগত দিন বলছিলেন ভালো মাদারবোর্ড দরকার, এই মাদারবোর্ডটি নিতে পারেন। এবং এই মাদারবোর্ডের মধ্যে আমি যে জিনিসটি লক্ষ্য করছি, BRM সেকশনের উপরের দিক দিয়ে যে মেইন মুসফেট আছে, এগুলো প্রচুর পরিমাণে হিট হয় লং টাইম ইউজ করলে। এখানে কিন্তু লম্বা একটি হিট সিন দেওয়া আছে, যার ফলে এটি অনেকক্ষণ রান টাইম থাকবে এবং প্রবলেম হবে না। এবং এখানে 32GB র্যাম পর্যন্ত আপডেট করা যাবে, যেহেতু এর চিপসেট B250 এবং 4টি র্যাম স্লট আছে। এবং এর মধ্যে কিন্তু আপনারা M.2 এবং NVMe 2টি SSD কিন্তু এর মধ্যে ইউজ করতে পারবেন, কারণ এর মধ্যে স্লট আছে। এবং 2টি গ্রাফিক্স কার্ডের স্লট আছে। আমি প্রথমেই বলছিলাম যে এই পিসি দিয়ে যদি এই মাদারবোর্ড দিয়ে যদি সার্ভার তৈরি করতে চান, তাহলে কিন্তু গ্রাফিক্স কার্ডও অনেকে লাগা, আবার দেখা গেছে যে একটি 10G কার্ড লাগানো লাগে গ্রাফিক্স কার্ডের পোর্টে। তো সেজন্য 2টি গ্রাফিক্স কার্ডের পোর্ট দেওয়া আছে। এবং এখানে কিন্তু আবার PCI স্লটও কিন্তু 2টি দেওয়া আছে। যাদের PCI স্লট এবং 2টি গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়, আমি মনে করি আপনাদের এই মাদারবোর্ডটি অনেকটাই আপনাদের উপকারী, প্রয়োজনীয় হবে। এবং এর যে IO চিপ আছে বা বিভিন্ন চিপগুলো আছে, খুবই ফ্রেশ কোয়ালিটি। অনেক বোর্ড থাকে কিন্তু যে জং পড়া থাকে এবং অনেক দিন ইউজেবল থাকে। তো আমি চেষ্টা করি আমাদেরকে যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে মাদারবোর্ড অর্ডার করে, হয়তো আমি পিসি নিয়ে বেশি রিভিউ করি, তো আমাকে অনেকে বলছিল যে বেশি 7টা পোর্ট এবং ভালো মানের সাইড র্যাম স্লটের ভালো মানের মাদারবোর্ড থাকলে রিভিউ করার জন্য। তো সেজন্য আমি আজকে এই মাদারবোর্ডের রিভিউ করে দিলাম। তো এই মাদারবোর্ড দিয়ে আপনারা যারা টোটাল একটি গেমিং ক্যাচিং দিয়ে এবং 8GB র্যাম দিয়ে Core i5 7 জেনারেশনের প্রসেসর বা 6 জেনারেশনের প্রসেসর দিয়ে ভালো কুলিং ফ্যান, ভালো পাওয়ার সাপ্লাই দিয়ে যদি পিসি বিল্ড আপ করতে চান, 20,000 টাকার মতো পড়বে আমাদের কাছ থেকে যদি বিল্ড আপ করতে চান। আর এই মাদারবোর্ডটি যারা নিতে চান, আমি এখন আপনাদেরকে যে ভাই এই মাদারবোর্ডটি অর্ডার করছে ওনার সাথে পরিচয় করিয়ে দিব। উনি একটি M.2 SSD নিছে 1800 টাকা, আর মাদারবোর্ডের প্রাইস হচ্ছে এখানে 5,500 টাকা। আর এই মাদারবোর্ডে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, SSD 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। ওনার নাম হচ্ছে ইফতিয়ার ভাই, উনি মাগুরা থেকে অর্ডার করছে। এবং উনি আমার কাছ থেকে এই কম্পিউটারের সব ধরনের মালামাল কিন্তু প্রচুর পরিমাণ নিতেছে। প্রায় উনি টুকটাক কম্পিউটার হার্ডওয়্যার কাজ করে, ভালো কাজ জানে এবং ল্যাপটপের ভালো কাজ জানে। এবং উনি মাগুরার যে এরিয়া আছে, ওই এরিয়াতে খুবই ভালো ওনার জনপ্রিয়তা আছে। 3-4 বছর যাবৎ মাল নেয়। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন একটি রিভিউ।